সেন্টেন্সকে মারো গুলি, গ্রামারকে মারো গুলি। আমরা ছোট্ট ছোট্ট ওয়ার্ড থেকে ইংরেজি বলা শুরু করব ডিয়ার ভিউয়ার্স। আর এই 5টা টিপস আপনি ফলো করেন 6 মাস 6 মান্থ আপনি ফলো করবেন। 6 মান্থ পরে যখন আপনি কারোর সাথে দেখা করবেন, কারোর সাথে আপনি কথা বলবেন, তখন আপনার সেলফ ইন্ট্রোডিউসটা এমন হওয়া উচিত, ইউ ক্যান বাক ইন ইংলিশ, ইউ ক্যান ডাক ইন ইংলিশ, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, বিকজ ইংলিশ ইজ ভেরি ফানি ল্যাঙ্গুয়েজ ডিয়ার। ডিয়ার ভিউয়ার্স, আজকে কথা বলবো ইংরেজি নিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আজকে কথা বলবো ইংরেজি নিয়ে। ইংরেজি কথা নিয়ে যেখানে সবারই টাই ফিস রয়েছে, সবার কাছে ইংরেজি একটু হার্ডওয়ার্ক রয়েছে। তো আজকে কথা বলবো ইংরেজি নিয়ে। ইংরেজি যেন আমাদের সবার কাছে একটা অজানা ভয় কাজ করে। যদি আমাদেরকে বলে পাহাড় থেকে লাফ দিয়ে, তথাপিও আমরা পাহাড় থেকে লাফ দিয়ে দিব। কিন্তু আমরা যদি কোথাও দেখি যে কোনো ব্যক্তি ইংরেজিতে কথা বলছেন, তাকে দেখে আমাদের মাথার ঘাম বেরিয়ে যায়। কারণ আমরা ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের হাত কাঁপে, আমাদের পাও কাঁপে, আমাদের মনে ভয় কাজ করে। ইংরেজি বলার জন্য আমরা আগিয়ে যাব, কিন্তু আমরা আগিয়ে না গিয়ে আমরা 10 পা পিছিয়ে আসি। আমরা যখনই যেখানে দেখি কোনো ব্যক্তি দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলছেন, সেখান থেকে আমরা 10 পা সরে আসি। আমাদের আর ইংরেজি বলা হয় না। আর আমরা কিছু ডায়লগ দেই যে ইংরেজ তো চলে গেছে, কিন্তু ভাই ইংরেজি ছেড়ে গেছে। ইংরেজি তো বুঝতে পারি কিন্তু বলতে পারি না। আজকের দিনে ভালো ভালো জব চাকরি তারাই পাচ্ছে যাদের স্পিকিং খুব ভালো। চাকরি তো বাদে দাও, সুন্দর সুন্দর বিউটিফুল মেয়েরা তারাই পাচ্ছে যাদের স্পিকিং খুব গুড। ডিয়ার ভিউয়ার্স, আজকের দিনে ভালো করে লক্ষ্য করবেন, হোটেলের ওয়েটাররাও একদম ফাটাফাটি ইংরেজি বলছে। তাই আজকে আপনাদের ইংরেজি শেখার জন্য আমি ধামাকা কামাল একদম ওয়ান্ডারফুল 5টা টিপস দিতে চলেছি ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ভিডিওটা বাচ্চা থেকে বড় সবারই কাজে লাগবে। আমি বিশ্বাসের সাথে বলছি ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা সবারই কাজে লাগবে। ইংরেজির জন্য আপনার কোনো কাজ থেমে থাকে না, কিন্তু বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ল্যাপটপ, ফোন এত বেশি ইউজ হচ্ছে যে আপনাকে ইংরেজি শিখতেই হবে। ইংরেজি আপনার কাছে খুব প্রয়োজন হয়ে গেছে। কারণ আপনি যদি ইংরেজি বলতে পারেন তাহলে আপনার সেলফ ডিফেন্সটা একদম আকাশ ছুঁয়ে যাবে ডিয়ার ভিউয়ার্স। আজকের দিনে ভালো করে লক্ষ্য করবেন, আমাদের মতো ইয়ং ছেলেরা সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, নিজের বিজনেসকে ডেভেলপ করছে, নিজের এডুকেশনকে ডেভেলপ করার জন্য আমাদের ইয়ং স্টুডেন্টরা বিদেশে যাচ্ছেন, ভালো ভালো এডুকেশন নিচ্ছেন। কারণ ইংলিশ খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। তাই আপনার কাছেও যদি ইংলিশ জরুরি হয় তো এই ভিডিওটা আজকে আপনি এন্ড পর্যন্ত দেখবেন, আপনার একদম পুরো হেল্প হবে। আপনি বলবেন ভাই আমি জীবনে কি পেলাম। আজকের ভিডিওটা 5টা স্পোকেন ইংলিশ টিপস দিতে চলছি ডিয়ার ভিউয়ার্স, ধামাল টিপস, যা আপনার ইংরেজি শেখার জন্য অনেকটা হেল্পফুল হবে, অনেকটা আপনাকে উৎসাহ বাড়িয়ে দেবে। আমি বিশ্বাসের সাথে বলছি, আপনার স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনাকে আকাশ ছুঁয়ে দিবে, আপনার মনোবল 10 গুণ বৃদ্ধি করবে। আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, গ্যারান্টি। তো ফার্স্ট টিপস ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ বলার থেকে ইংলিশ শুনবেন বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইংলিশ বলার থেকে আপনি ইংলিশ শুনবেন বেশি। যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে শোনা। কারণ কোনো বাচ্চা যখন জন্ম হয়, ভালো করে লক্ষ্য করবেন, জন্ম হওয়ার পরে কি তারা কথা বলতে পারে না। প্রথমে কি করে, 2-3 বছর প্রথমে শুনে তারপরে কিন্তু বলা শিখে যায়। কোনো বাচ্চা মালয়ালাম পরিবারে জন্ম নিয়েছে, খুব সুন্দর সেই বাচ্চা কিন্তু মালয়ালাম শিখে যায়। মনে করো কোনো বাচ্চা ইংলিশ পরিবারে জন্ম নিয়েছে, সে একদম ফ্লুয়েন্টলি ইংলিশ বলা শিখে যায়। কোনো বাচ্চা মনে করো পাঞ্জাবি পরিবারে জন্ম নিয়েছে, সে কিন্তু খুব সুন্দর ফাটিয়ে পাঞ্জাবি বলে। তো ডিয়ার ভিউয়ার্স, যে বাচ্চা যে পরিবারে জন্ম নেবে সেই বাচ্চা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটাই শিখবে। যে কোনো বাচ্চার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু তাকে স্কুল যেতে হয় না, তাকে টিউশনি যেতে হয় না, তাকে পড়তে হয় না, সে শুনে শিখে ফেলে। আমাদের ভারতবর্ষে রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ কি হিন্দি। আমরা কি হিন্দি বলতে পারতাম? জন্ম থেকে শুরু থেকে আমরা হিন্দি বলতে পারতাম না। আমাদের জন্মের পর থেকে আমরা কিন্তু হিন্দি বলিনি, আমাদেরকে হিন্দি কেউ শিখায়নি। আমাদের টিচার আমাদেরকে লেখা শিখিয়েছেন, পড়া শিখিয়েছেন, কিন্তু বলা আমাদেরকে শিখাননি। বলা আমরা শুনে শিখে ফেলেছি। হ্যাঁ, কাইন্ডস মেন্টাল ডেভেলপমেন্ট মানে বাচ্চাদের ধারণ করার ক্ষমতা বা স্মৃতিশক্তি ছোটোবেলায় কিন্তু ততটা মজবুত থাকে না।
কিন্তু তবুও তারা শুনে 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 শিখে ফেলে। একটা বাচ্চা যদি শুনে শুনে বলতে পারে, শিখতে পারে, তাহলে আপনি কেন পারবেন না শুনে শুনে শিখতে? ডিয়ার ভিউয়ার্স, আপনার মধ্যে ইংলিশ শোনার ক্ষমতা বাড়ান। আপনার মধ্যে যত বেশি ইংলিশ শোনার ক্ষমতা বৃদ্ধি করবেন, তত আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তার সাথে সাথে আপনার ভোকাবুলারি আর স্কিল ডেভেলপ করবেন, বাড়াবেন, বৃদ্ধি করবেন। ডিয়ার ভিউয়ার্স, এই কথাটা মনে রাখবেন, একটা বাচ্চা 2-3 বছর শুনে শুনে ইংরেজি শিখে যায়, ঠিক তেমন আপনিও যখন শুনতে 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 থাকবেন, দেখবেন আপনিও ইংরেজি বলা শিখে যাবেন। প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিকে আপনার প্র্যাকটিসে পরিণত করুন, মানে অভ্যাসে পরিণত করুন। আপনি আপনার ইংরেজি স্পোকেন ইংলিশটাকে আপনি আপনার অভ্যাসে পরিণত করবেন। আপনাকে এমনভাবে অভ্যাসে পরিণত করতে হবে ডিয়ার ভিউয়ার্স, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। এই বইটাকে দেখেন, এই বইটা পড়ে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন। হ্যাঁ, আর এই বইটাকে দেখেন, এই বইটা পড়ে আপনি সাঁতার কাটা শিখতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা বলবেন আমি কি বলছি, বই পড়ে কোনো দিন গাড়ি চালানো শেখা যায়? বই পড়ে কোনো দিন সাঁতার কাটা যায়? সুশান্ত ভাই বোধহয় পাগল হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, বই পড়ে সাঁতার কাটা শেখা যায় না, বই পড়ে গাড়ি চালানো শেখা যায় না। গাড়ি চালানো তো গাড়ি চালানোই হয়, ঠুকতে ঠুকতে গাড়ি চালানো শেখা যায়। আর সাঁতার কাটার জন্য আপনাকে জলে নামতেই হবে, জল খেতে হবে, হাত পাও নাড়াতে হবে, তারপরে আপনার হাত পাও ব্যালেন্স আসবে, তারপরে আপনি সাঁতার কাটা শিখতে পারবেন। আপনি বই পড়ে কোনোদিন সাঁতার কাটা শিখতে পারবেন না, আর আপনি বই পড়ে কোনোদিন গাড়ি চালাতে পারবেন না। ডিয়ার ভিউয়ার্স, তো এমন কিছু কাজ আছে যা বই পড়ে কোনোদিন শেখা যায় না, তাকে প্র্যাকটিস করতে হয়, অভ্যাসে পরিণত করতে হয়। আপনি যত প্র্যাকটিস করবেন, যত অভ্যাস করবেন, তত আপনার আয়ত্তে আসবে। ছোটবেলায় যখন আমরা সাইকেল চালাতাম বা সাইকেল চালানো যখন শিখতাম বা প্র্যাকটিস করতাম, তখন আমরা অনেক সময় সাইকেল চালাতে গিয়ে পড়ে যেতাম, আমাদের হাত ছুলে যেত, পাও ছুলে যেত, অনেক সময় আমাদের মুখ ছুলে যেত, অনেক সময় উল্টে পড়ে যেতাম, আর লোক দেখে কিন্তু হাসতো। তবুও কিন্তু উঠে আমরা সাইকেল চালানোকে প্র্যাকটিস করতাম, কিন্তু আমরা ভাবতাম না লোকে কি বললো। যদি আমরা লোকের কথা শুনতাম, তাহলে কিন্তু আমরা সাইকেল চালানো শিখতে পারতাম না। ঠিক তেমনই আপনি যখন ইংলিশ প্র্যাকটিস করবেন, তখন লোক কি ভাবলো, কি বললো, লোকের কথা মারো গুলি। ডিয়ার ভিউয়ার্স, লোক কি বললো তাতে আপনার কোনো যায় আসে না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। আপনি যদি লোকের কথা শুনতেন, তাহলে কি সাইকেল চালানো শিখতে পারতেন না। ঠিক তেমন আপনি যখন ইংরেজিতে স্পোকিং করবেন, যদি আপনি লোকের কথায় কান দেন, তাহলে আপনি স্পোকিং ইংলিশ বলতে পারবেন না। আরেকটা কথা মনে রাখবেন, যারা ইংলিশ প্র্যাকটিস করে, যারা ইংলিশ বলার জন্য প্র্যাকটিস করছে বা তারা শুরু করেছে, তাদের উপর কখনো হাসবেন না। তারা যদি ভুলও প্র্যাকটিস করে, যদি ভুলও বলে ইংলিশ, তবুও হাসবেন না, কারণ তারা প্র্যাকটিস করছে, তারা দুনিয়ার জগতের থেকে একটু আলাদা। প্র্যাকটিস করছে কিছু শেখার জন্য, ইংলিশকে ডেভেলপ করার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, এর জন্য হাসবেন না। আমাদের এমন এমন স্টুডেন্টস আছে, এমন এমন লোক আছে যারা ভালো কোর্স করেছে এবং টাকা পয়সা দিয়েও দিয়েছে, ভালো ভালো কোর্স করেছে, কিন্তু যখন স্পোকেন ইংলিশ বলতে যায়, তখন কিন্তু বলতে পারে না। কিন্তু সেই ক্লাসের মধ্যেও কিন্তু গ্রামার ছিল, সমস্ত ধরনের ব্যবস্থা ছিল, কিন্তু স্পোকেন ইংলিশ বলতে পারে না। কেন পারে না? কারণ প্রবলেম প্র্যাকটিস। কারণ প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের এডুকেশন সিস্টেমটা একটু আলাদা ছিল। কিন্তু ওখানে কেউ বলেনি যে প্র্যাকটিস করতে হবে তোমাকে। আর প্র্যাকটিস করার জন্য আমাদের লোক দরকার। আমরা কার সাথে প্র্যাকটিস করব? প্র্যাকটিস করার জন্য তো লোকের দরকার। আমাদের গ্রামের আশেপাশে কেউ এমন নেই যার সাথে আমরা প্র্যাকটিস করতে পারবো, ইংরেজিতে কথা বলতে পারবো। যদি আমরা প্র্যাকটিস করতে যাই, কি বলবে? পাগল, কি বলছে উল্টাপাল্টা। ডিয়ার ফ্রেন্ডস, প্র্যাকটিস এখন থেকে শুরু করো, এই ভিডিওটার থেকে শুরু করো, এই মুহূর্ত থেকে শুরু করো, বলো, টুটিমুটি বলো, ছোটো মোটো সেন্টেন্স থেকে শুরু করো, কিন্তু বলো, ইংরেজি বলা শুরু করো। প্রথমে গ্রামার আর ভোকাবুলারি চক্করে পড়বেন না। এমন অনেক লোক আছে, অনেক ব্যক্তি আছে, বড় বড় স্পিকার, ইংলিশ লিডার আছে, তারাও ইংলিশে ভুল করে, তাদেরও ইংলিশ বলতে গিয়ে ভুল হয়ে যায়। তো আপনি তো সাধারণ লোক। ডিয়ার ভিউয়ার্স, এইবার আলোচনা করব ট্রিক্স নাম্বার 3। হ্যাঁ, ট্রিক্স নাম্বার 3। আর এই 3 নাম্বার ট্রিক্সটা ধামাকা ধামাল হতে যাচ্ছে ডিয়ার ভিউয়ার্স। কারণ এই 3 নাম্বার ট্রিক্সটা হলো থিঙ্ক, মানে চিন্তা করা। আপনাকে চিন্তা করতে হবে। আমরা যে কোনো যখন ল্যাঙ্গুয়েজ বলি, হিন্দি বলি, বাংলা বলি, নেপালি বলি, পাঞ্জাবি বলি, তখন আমরা আগে
মনে করেন আমি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ হই, তাহলে প্রথমে আমাকে হিন্দিতে চিন্তা করতে হবে। আমি যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলি, তাহলে আমাকে বাংলাতে চিন্তা করতে হবে। বাংলাতে আগে আমরা চিন্তা করি, তারপরে আমরা সেই ইংলিশটাকে ট্রান্সলেট করি, কারণ আমরা আগে বাংলাতে ভাবি, এর জন্য আমরা স্পোকেন ইংলিশ বলতে পারি না। যখন আমরা এই ভাবনাটাকে ইংলিশে করতে পারবো, ইংলিশে ভাববো, তখন দেখবেন আমরা আমাদের ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবো, একদম ইজি ইংলিশ বলতে পারবো। কিন্তু আমরা প্রথমে কি করি, আমরা ইংলিশকে ভাবি না, মানে চিন্তা করি না, ইংলিশকে আমরা ভাবি না সেরকমভাবে, আমরা বাংলাতে ভাবা শুরু করে দিই, বাংলাতে ভাবি, তারপর হচ্ছে আমরা ইংলিশে ট্রান্সলেট করি, তারপরে আমরা স্পিকিং করি। ভালো করে লক্ষ্য করেন। ডিয়ার ভিউয়ার্স, থিং ইন ইংলিশ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থিং ইন ইংলিশ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশকে আপনাকে চিন্তা করতে হবে, ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ চিন্তা করার বিষয়। আপনাকে ভাবতে হবে, মস্তিষ্কে ভাবতে হবে যে আমি ইংরেজিতে কথা বলবো। থিং ইন ইংলিশ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়েন ইউ থিঙ্ক ইন ইংলিশ, ইউ উইল স্পিক বেটার। ডিয়ার ভিউয়ার্স, গ্যারান্টি ইউ ক্যান স্টার্ট উইথ স্মল থিংস। Dear viewers, for example, when you see a chair, you can think this is a chair. When you see a book, you can think this is a book. When you are hungry, you can think, oh, I am hungry. When you are tired, you can think, I am tired. When you think in English, it will be easier to speak English. Dear viewers, guarantee আপনি ইংরেজিতে চিন্তা করবেন আর ইংরেজিতেই বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার স্পোকেন ইংলিশ খুব সুন্দর হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনি বলতে পারবেন। এবার চলো 4 নাম্বার টিপস। 4 নাম্বার টিপসটা আপনাকে ইংরেজি শেখার জন্য, ইংরেজি বোঝার জন্য অনেক দূরে এগিয়ে দিবে। ডিয়ার ভিউয়ার্স, 4 নাম্বার টিপসটা হচ্ছে ক্রিকেট প্লেয়ার, তারপর হচ্ছে ফুটবল প্লেয়ার, তারা হচ্ছে মাইকের সামনে দেখবেন যে সেলফ ইন্ট্রোডিউস বা ইংরেজিতে কথা বলে, একদম ফাটাফাটি ইংলিশে কথা বলে, কিন্তু তারা প্রথমে ইংরেজি ফাটাফাটি বলতে পারতো না, তাদের মুখে আসতোই না। অনেকেই ক্রিকেটার আছে 8 পাস 9 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারা ইংরেজি বলতেই পারতো না, ইংরেজি দেখে আগেই ভয় পেত, মাইকের সামনে যেত না। কিন্তু তারা একটা কথা বারবার বলে 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 আজকে দেখো তারা খুব সুন্দর ফাটিয়ে ইংরেজি বলছে। এত সাকসেসফুল পারসন আছে যারা ইংরেজি বলতে লজ্জা পায়নি, তা আপনি কেন লজ্জা পাবেন ইংরেজি বলার জন্য? আপনি বলুন, প্র্যাকটিস করুন, আপনিও বলতে পারবেন, আপনিও একদিন সুন্দর স্পোকেন ইংলিশ করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনি ইংলিশ নিউজ দেখুন, আপনি ইংলিশ কার্টুন দেখুন। হ্যাঁ, ইংলিশ কার্টুনের ইংলিশ কিন্তু খুব সহজ, খুব সহজ সরল ভাষায় হয়, আপনি বুঝতে পারবেন। আপনি দেখুন এগুলো। অনেক হিন্দি ফিল্ম দেখবেন হিন্দিতে বলছে, কিন্তু নিচে দেখবেন ইংলিশে লেখা ওঠে, যাতে আপনি বুঝতে পারেন উনি কি বলছে। নিউজ চ্যানেল দেখুন, নিউজ বুঝুন, নিউজ চ্যানেল দেখুন, কার্টুন চ্যানেল দেখুন, ইংলিশ চ্যানেল দেখুন। হিন্দি দূরে রাখো, কিছুক্ষণের জন্য দূরে রাখো, কিন্তু আপনি ইংলিশে দেখুন, তাহলে আপনার ব্রেন অটোমেটিকলি শুনে শুনে আপনার ব্রেন ওই ইংলিশের সাথে কানেক্ট হতে পারবে, আর আপনি সবসময় কানেক্ট থাকতে পারবেন। আপনি কাজ করতে করতে ইংরেজি শিখুন, আপনি ইংরেজির সাথে কানেক্ট থাকুন। ডিয়ার ভিউয়ার্স, 5 নাম্বার টিপস কামাল হতে যাচ্ছে, ধামাল হতে যাচ্ছে, দারুণ হতে যাচ্ছে, ফাটাফাটি হতে যাচ্ছে। 5 নাম্বার টিপস। ডিয়ার ভিউয়ার্স, আপনি বলবেন আমি মজা পেলাম, দারুণ শানদার টিপস। ডিয়ার ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করবেন, যখন আপনি বই পড়েন তখন দেখবেন আপনার 10 মিনিটের মধ্যে হাই চলে আসবে, ঘুম চলে আসবে, কিন্তু আপনি যখন কোনো একটা সিনেমা দেখবেন 3 ঘন্টা আপনি পার করে দিলেন, আপনি বুঝতেই পারলেন না কেন, হোয়াই, কারণটা কি? কারণ আপনি সেখানে মন লাগিয়ে দেখছেন, আপনি মজা পাচ্ছেন বলে সিনেমাটাকে 3 ঘন্টা আপনি সময় দিয়ে দিলেন, কিন্তু আপনি ইংরেজিতে মজা পাচ্ছেন না, এর জন্য আপনি সময় দিতে পারেন না। 10 মিনিট না পড়তে আপনার ঘুম আসে। যখন আপনি ইংরেজিকে মন প্রাণ দিয়ে মজা নিবেন, আমরা যে কোনো কাজ শুরুতেই আমরা কিন্তু ভালো করতে পারি না। যে কোনো কাজ শুরু করার সময় আমরা একটু ভুল টুল করি, তো আমরা ভালো ফল পাই না, কিন্তু সেই কাজটা করতে 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 যখন আমাদের হাতে চলে আসে, তখন সেই কাজটা একদম ফেটে যায়, একদম ফাটিয়ে দিই। ডিয়ার ভিউয়ার্স, আপনাকে ইংরেজি পড়ার সাথে কানেক্ট থাকতে হবে। আপনি কাজ করতে করতে পড়েন, আপনি কাজের ছলে পড়েন, আপনি যে কোনো কাজ করেন, যখন পারেন, যখন আপনার সময় তখনই আপনি পড়েন, কিন্তু পড়েন, যত পড়বেন তত আপনার স্পোকেন ইংলিশ বলার আগ্রহ বাড়বে, উৎসাহ বাড়বে, আনন্দ জাগবে মনের মধ্যে। ইয়েস, আই ক্যান স্পিক ইংলিশ। ডিয়ার ভিউয়ার্স, আপনার যেই খেলা প্রিয়, খুব পছন্দ,
ক্রিকেট যদি আপনার প্রিয় খেলা হয় তো সেই খেলার আপনি ইংলিশে ডায়লগ শুনুন। যদি আপনার ফুটবল খেলা প্রিয় হয় তাহলে আপনি সেই ফুটবল খেলার ইংলিশে ডায়লগ শুনুন, দেখবেন আপনার স্পিকিং ইংলিশ অনেক ভালো হবে। যখন আপনি ডায়লগ শুনবেন তখন আপনার ব্রেন সেই ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট থাকবে, আর আপনি অতি সহজে বুঝতে পারবেন এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, এটা কি বললো, এটা কি বলবো। ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ নিউজ চ্যানেল দেখবেন, ইংলিশ মুভি দেখবেন, ইংলিশে দেখবেন। হিন্দি বাংলা দূরে রাখুন, 6 মাস দূরে রাখবেন, শুধু ইংলিশ দেখবেন। অনেক হিন্দি ফিল্ম দেখবেন, ইংলিশ ফিল্ম দেখবেন, হিন্দিতে বলে কিন্তু সাবটাইটেল ইংলিশে থাকে যাতে আপনি বুঝতে পারেন। ইংলিশকে আপনার সবসময় চারপাশে ঘিরে রাখবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনি যাতে ডাইনোর তাকালে ইংলিশ দেখেন, উপরে তাকালে ইংলিশ দেখেন, বাইরে তাকালে ইংলিশ দেখেন, চোখ বন্ধ করলেও ইংলিশ দেখেন, আপনার চারপাশে সবসময় ইংলিশ আর ইংলিশ 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 সবসময় ইংলিশ দিয়ে ঘিরে রাখবেন। আর আপনি ইংরেজিকে এমনভাবে প্র্যাকটিস করবেন যে কাজটা আপনার হয় না সেই কাজটাকে আপনি এতবার করেন যাতে আপনি ইংরেজির বাট লাগাতে পারেন। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আপনি এত প্র্যাকটিস করবেন যাতে ইংরেজি বাট লাগাতে পারেন, ইংরেজি যাতে আপনার আয়ত্তে চলে আসে, আপনার কন্ট্রোলে চলে আসে। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আপনি গ্রামার সামার চক্করে পড়বেন না, বড় বড় সেন্টেন্স গঠন করার চক্করে পড়বেন না, বড় বড় ইংরেজি কথা বলবেন না, ছোট্ট থেকে শুরু করবেন, বেবি স্টেপ থেকে শুরু করবেন। বেবি স্টেপ মানে ছোট্ট ওয়ার্ড থেকে শুরু করবেন যাতে আপনার ইংরেজি বলতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমি কি বললাম? বেবি স্টেপ মানে ছোট্ট ওয়ার্ড। আই এম সরি, এক্স্যাক্টলি, আই লাভ ইউ, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, how long have you been here, do you know, do you write, do you play, do you speak in English, let's go for dinner, I am good, it is okay, I am fine, welcome, let's have lunch, where are you going, let's sit together, do you need water, can you play, can you write, can you go, can you speak English, do you speak English, do you learn English? ছোট্ট ওয়ার্ড থেকে আমরা শুরু করব। ডিয়ার ভিউয়ার্স, ডু ইউ ওয়ান্ট সামথিং, শুরুর দিকে আমরা ছোট্ট ওয়ার্ড দিয়ে শুরু করব। সেন্টেন্সকে মারো গুলি, গ্রামারকে মারো গুলি, আমরা ছোট্ট ওয়ার্ড থেকে ইংরেজি বলা শুরু করব। ডিয়ার ভিউয়ার্স, আর এই 5টা টিপস আপনি ফলো করেন 6 মাস 6 মান্থ আপনি ফলো করবেন। 6 মান্থ পরে যখন আপনি কারোর সাথে দেখা করবেন, কারোর সাথে আপনি কথা বলবেন, তখন আপনার সেলফ ইন্ট্রোডিউসটা এমন হওয়া উচিত, ইউ ক্যান বাক ইন ইংলিশ, ইউ ক্যান ডাক ইন ইংলিশ, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, বিকজ ইংলিশ ইজ ভেরি ফানি ল্যাঙ্গুয়েজ। ডিয়ার ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ধামাকা ভিডিওর সাথে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল ঘন্টিটাকে বাজিয়ে দিন। সরি, বেল আইকন, আমি ইংরেজিতে বললাম, বেল আইকন বাজিয়ে দিন আর পাশে থাকুন আর কমেন্টস করে বলুন আপনার কতটুকু হেল্প হয়েছে। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স।